ওই প্রতিদিন ব্লাশ দিয়ে আসে কেন? ওর গাল বলে ন্যাচারালি এমন সম্ভব না। প্রতিদিন ব্লাশ মানে আসছ নাকি? গালে তো লাল কেন? গাল লাল হয়ে গেছে আবার? না, আমি জীবনে কোনোদিন ব্লাশ দেই নাই দোস্ত। রোদের আলোতে আমার সবসময় এরকম গাল টকটকা লাল হয়ে থাকে। কি যে একটা প্রবলেম জানোস না। জীবনেও তো বুঝতে দিব না যে আমি ব্লাশ মাইরে আসি। আয় আয় পিছনে লাস্ট বেঞ্চ মেকআপ করে মেয়েটা দাঁড়াও দাঁড়াও। এত সাজগোজ করে স্কুল কলেজে কেউ আসে? হ্যাঁ, এগুলা কি? হ্যাঁ, কালকে থেকে যেন এগুলা না দেখি। কাল থেকে আর সাজবো না ম্যাডাম। ম্যাডাম ও প্রতিদিনই এটা বলে, কিন্তু প্রতিদিনই সাজে আসে। হ্যাঁ, আমি সাজে আসলে তোমার সমস্যা কি? তুমি সাজতে পারো না দেখিয়ে দাও না। এই ঝগড়া করতেছো কেন? হ্যাঁ, তুমি চুপ থাকো। কালকে থেকে যেন এগুলো না দেখি। বসো। দেখ আবার পিরামিড বাইতে চলে আসছে। পিরামিডটা তুই বেঁধে দেখা না। এরকম চুল কখনো বাঁধতে পারবি তুই? তোর মতো এইসব পিরামিড আমরা বাঁধতে চাইও না, ঠিক আছে? সবার সাথেও এরকম করে। আসলে ওরা তো এরকম বাঁধতে পারে না, এই জন্য আমার সাথে এরকম হিংসামি করেছে। আমাকে বেশি সুন্দর লাগে, ওদেরকে এত বেশি সুন্দর লাগে না। ওর হিসাবটা ধরে টান দে, টান দে। এগুলা কি ধরনের মানুষের সাথে এরকম করা? হ্যাঁ, আমার যেমনি ইচ্ছা আমি সেমনি সাজবো। এই তোরা ওর সাথে এরকম করিস না তো। আচ্ছা ওর মতো বাচ্চা হিসাব, তোরা এরকম করিস না। তোমরা যদি এরকম করো আমি স্যারের কাছে থাক, এই, তুমি সামনের দিকে তাকাও। দিব। হিসাবটা খুলে ফেলছো। এত বেয়াদব মেয়েগুলা রাগ উঠে। আমার হিসাব ধরবা না। মনে হয় যেন থাপ্পড় মাইরা দে একদম। আমি যে ফেসে পাউডার দিচ্ছি এটা কি বোঝা যায়? না দোষ, একদম না। বুঝা না গেলেই হয়। এই কয়দিন ধরে তোর অনেক ফর্সা লাগছে।